হ্যালো মাই বাটারফ্লাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আছি মোটামুটি। তো এই যে দেখতেছো, তো আমি কোনখানের উদ্দেশ্যে যেতেছি, তো আমি যেতেছি গুয়াহাটি কামাখ্যা মার দর্শন করার উদ্দেশ্যে যেতেছি। আর আমরা এখন আছি হোটেলে, বলতে নেপালি মন্দিরের যে গেস্ট হাউস, ওই গেস্ট হাউস থেকে আমরা এখন রেডি হয়ে যেতেছি। আর এখানে দেখো, রেডি হওয়ার পথে আমরা দরজা টরজা লাগাইতেছি। তো ওইটা হচ্ছে পাশের রুমের তার জানি স্টুডেন্টটি কোনখানে যাইতেছে, কারণ ইয়োগা বলে আসিল। আর এই যে দেখতেছো, তো আমি ভাই বৌদি আমরা রেডি টেডি হইয়া দরজা টরজা লাগাই একদম বাইরে যেতেছি গুয়াহাটি কামাখ্যার উদ্দেশ্যে। আর এই যে দেখতেছো, তো আমরা এই যে বাইরে কইতেছি দাঁড়া আমরা একটা ফটো তুলে পোজ নিয়ে লই। তো কইতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখতেছো, তো আমরা যেতেছি মার দর্শনের উদ্দেশ্যে। এই যে দেখতেছো, তো যাওয়ার পথে এখানে আছে যে আমরা নেপালি মন্দিরটা আছে পল্টন বাজার। এই যে দেখতে পল্টন বাজার যে নেপালি মন্দিরটা আছে, তো এইখানে আমরা কই যে শুভ কাজে যাবো একটা মায়ের দর্শন করতাম। তো আগে এই মায়ের মন্দিরটা আগে দর্শন করে লাই। আর যেহেতু আমরা যাওয়ার পথে এখন স্নান টান করে লাগছি, আর এখন বাজতেছে তোমার সকাল 6:30। আর এই যে দেখতেছো, তো আমরা মন্দিরের দিকে সেটা প্রণাম টনাম করে লাগছি। বৌদি যতক্ষণ পারে অতক্ষণ কিন্তু ঘন্টা বাজাই লাগছে। একবার রাধা কৃষ্ণের কাছে, একবার শিবের কাছে, তারপর একবার হনুমানজির কাছে। এই যে দেখতেছেন, তো সবাই ঘন্টা বাজে। আর এখন কিন্তু পূজারী মশাই কর্তা মশাই কিন্তু এখানে পরিষ্কার করতেছে, যেহেতু সকাল সকাল। তো আমরা এটা এই যে আমরা কোনখান থেকে গাড়ি তুলতাম, তো আমরা এখানে মন্দির থেকে নামি, ওই যে রোড, এই রোডের সামনেই গাড়ি আয়। এই যে নেপালি মন্দির, তো নেপালি মন্দিরে গেস্ট হাউসে আমরা আসছিলাম পিছনে। এই যে দেখা যাইতেছে পিছনে গেস্ট হাউস আমরাতে আসছিলাম মন্দিরের। আর ওইখানে কিন্তু খুব সেফ, বলতে আমরা যে রয়েছিলাম, তো একজন থাকলেও 600, দুজন থাকলেও 600, তিনজন থাকলেও 600। তো ওইখানে আসছিলাম আমরা নেপালি মন্দিরের গেস্ট হাউসে। তারপরে গেছি আমরা পল্টন বাজার থেকে গাড়ি ধরতে গেছি যেতেছি কামাখ্যা মায়ের উদ্দেশ্যে। তো এই যে দেখতেছো কামাখ্যা মায়ের এখান থেকে বলে কামাখ্যা মায়ের ও এখানে গেলে 30 টাকা করে, আগে তো 20 টাকা করে নিত। তো একজন বলতে 30 টাকা করে বলে। তো ওইখান থেকে আচ্ছা এত বরাবরই গাড়ি দিয়ে তো যায় লাভ নাই। তো এই যে দেখতেছো, তো ওইখানে ডাক্তার আছে যে 30 টাকা করে চলো চলো চলো। তো 30 টাকা করে তো বড়া গাড়ি তো ওইটা লাভ নাই। তো আমরা যেতেছি আলটু দিয়ে। এই যে দেখতেছেন, তো আমরা ওইখানে গিয়ে জুতা টুতা রাখা কিন্তু যাইতেছি মায়ের দর্শনে কামাখ্যা মায়ের এখানে গিয়ে পৌঁছলাম। আর এখানে জুতা দিয়ে রাখছিলাম, আর জুতা টুতা রাখা কিন্তু উপরের দিকে যেতেছি, কারণ আমরা কিন্তু 3:30টার সময় ট্রেন। আর যেই লাইন দেখছি ওইখানে লাইনে যাই কিন্তু ভোর 3টার সময় গিয়ে লাইন ধরতে হয় যদি বুক দেওয়ার ইচ্ছা থাকে। আর আমরা তো বুক দিয়েছিলাম না, কারণ মায়ের দর্শনে গেছিলাম আর প্রণাম করতাম। তো ওইখানে মোম ধূপকাঠি দিয়া, মোম তো ধরান যায় না, দিয়া যেটা এখানে দিয়া আর ধূপকাঠি জ্বালাইতে হয়, আর মোম ধরাইতে অ্যালাউ নাই। আর ওইখানে দেখো, তো ওইখানে আমরা গিয়েছি, যেহেতু আমরা ওইখানে লাইন কিন্তু বদ্ধ। আর ভিআইপি যে লাইনটা আছে এটা মাথা পিছু 500 টাকা করে, কামাখ্যা গেলে মাথা পিছু 500 টাকা করে, যেটা ভিআইপি লাইন 1-1.5 ঘন্টার মধ্যে মায়ের দর্শন করাই দিব। আর যদি তুমি 3টার সময় যায়, যদি ওইখান থেকে 50 টাকা করে টোকেন নাও, তাইলে তুমি এবার 4টা বাজক 5টা বাজক ওই লাইনে দাঁড়াই দিব, তাহলে ফুল দিন লাগে জায়গা ওইখানে গিয়ে সেটা তোমার মায়ের দর্শন করতে করতে। তো আমরা ওইখানে লাইনে দইরা পারছি না, কারণ আমরা যেই টাইমে গেছি ভাবছি যে আরেকবার গেলে যাবো মায়ের দর্শন করুম। তো ভোর তোমার 3টার থেকে যাইতে হয়, যদি লাইনও দাঁড়িয়ে মার ভোগ দিতে হয়। আর এটি কিন্তু এমনি যে সামনে যে আছে কামাখ্যা মা, তো ওইখানে ভোগ দেওয়ার লাগে লাইন, কিন্তু মেইন লাইন কিন্তু ভিতরে আইতেছে উপর দিয়া, যেই লাইনটা মায়ের দর্শনের লেগে। আর ওই লাইনটা কিন্তু ভোর 3টার থেকে শুরু হয়েছে। আর এই লাইনটা হচ্ছে নর্মালি যে আমরা মায়ের দর্শন করে আইছি এই লাইনটা। তো অনেকে তো ভিতরে যাইতে পারে না, বা 3টা থেকে লাইন ধরতে বাচ্চা কাচ্চা নিয়ে, তো সামনে মায়ের যে কিন্তু যৌনিপীঠে আমরা দর্শন করছি না, কিন্তু মায়ের দর্শন করে আইছি। আর যৌনিপীঠে যাইতে গেলে তোমার ভোর 3টার থেকে লাইন ধরতে হয়। আর তো যারা বড় করে বাচ্চা টাচ্চা দূর দূরান্ত থেকে আইছে, তারা যৌনিপীঠে গেছে না, আর সামনে মায়ের এখান থেকে বুক টুক দিয়ে আইছে। আর এখানে কিন্তু সবাই সিঁদুর টিঁদুর দেয়, কিন্তু আমরা সিঁদুর টিঁদুর নিছি না। কিন্তু আশা আছে যে যাইলে, তো আমরা ভাবছি যে 3:30টার সময় ট্রেন, লাইনে দাঁড়াইলে তো দিতে পারতাম না, বলতে ট্রেন পরে পাইতাম না। তো ওইটা তো পুরা দিন লেগে জায়গা, যার কারণে আমরা বুক দিতে পারছি না। আর এই যে দেখতেছো মায়ের দর্শন করেছি। আর যৌনিপথি কিন্তু যৌনিপীঠ কিন্তু আমরা যাইতে পারছি না, দেখতে পাচ্ছি না। কিন্তু একজনে প্রসাদ দিছে, প্রসাদ আমরা লইছি, যে প্রসাদ দিয়ে একটু মায়ের প্রসাদ, তো মায়ের প্রসাদ লইলাম। আর তারপরে যে ভিউটা, বলতে মায়ের মন্দিরের যে চূড়াটা ওইটা নিয়ে সেটা একটু তোমরা সামনে একটু তুলে ধরছি আমি, যে যারা গেছো না কামাখ্যা মায়ের ওইখানে, আর মন্দিরটায় চূড়াটা আর সাইডে ফাইডে যা আছে আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখালাম। কিন্তু যৌনি পিঠে কিন্তু আমরা যাইতে পারছি না। তো যৌনি পথে ওই ভিতরে গেলে কিন্তু অ্যালাউ নাই মোবাইল, কারণ মোবাইল অ্যালাউ নাই, ফাইন দিয়ে রাখছে।
500 টাকা ফাইন দিয়ে রাখছে ভিতরে গেলে যদি মোবাইল দিয়ে তুমি কোনো ছবি টবি তোলো। তো যার কারণে আমরা ভিতরে গিয়ে সেরা ছবি টবি তুলতে পারছি না, এলাও নাই। তবু আমরা যতটুকু পারছি ততটুকু আমরা তোমরা সামনে তুলিয়া ধরছি। আর যারা যারা গেছো না গুয়াহাটিতে কামাখ্যা মায়ের দর্শনে, তো তারা আমার ভিডিওর মাধ্যমে দেখলে। আর যদি ভালো লাগে কামাখ্যা মায়ের উদ্দেশ্যে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে, যাতে আমার ভিডিওটা গ্রামে গঞ্জে যাতে যারা যারা যাইতে পারছে না তারা যাতে অবশ্যই দেখতে পারে কামাখ্যা মায়ের ওইখানে, কামাখ্যা মায়ের মন্দিরে। তো এই যে দেখতেছ দৃশ্য কিন্তু খুব সুন্দর। এই যে দেখতেছ মায়ের কাছে সবাই কিন্তু সিঁদুর দিতেছে, সবাই সিঁদুর নিয়ে দিতেছে, কেউ বুক দিতেছে, কেউ ওইখানে। তার উপর থেকে কিন্তু লাইন, এই যে লাইন দেখতেছো এটা কিন্তু নিচে কামাখ্যা মায়ের এখানে দর্শনে। আর ওইখানের থেকে কিন্তু লাইন উপর দিয়ে সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে যারা 3টার থেকে লাইন ধরছে, ভোর 3টার থেকে লাইন ধরছে। আর এখানে দেখো বিভিন্ন জায়গার বিভিন্ন পর্যটন, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন পর্যটন, মহারাষ্ট্র থেকে অনেকজন এসে দেখছি, কথা টথা হয়েছিল আমরা। তো ভিডিওটা এই যে দেখলাম, তো এখানে আছে একটা পুকুর। তো বাইক চল ওইদিকে, এদিকে তো দেখছি চল ওইদিকে গিয়ে দেখে। তো এখানে আছে একটা পুকুর, তার পুকুরটাতে কেন দেখছি মায়ের এখানে মানুষে মালা দিতেছে, সিঁদুর দিতেছে। তো বিভিন্ন ওখানে যেদিকে পারে পণ্ডিতরা যেদিকে পারে ওইদিকে নিয়ে সেরে পূজা করাইতে পারছে, পূজা করাইতেছে আর কি। তো সব দিকেই নিয়ে সেরা পুরোহিত মশাই আর কি, যারা পুরোহিত মশাই আছে, তো যে যেমনে পারে তারা লোক ধইরা সবখানে নিয়ে এসে পূজা দিতেছে। তো ভিতরে যেহেতু পূজা দিতে পারে না, অনেকে চূড়াতে ধইরা পূজা দিতেছে, অনেকে এই যে দেখতেছেন। তো তারা বোধহয় তামিল থেকে আইসে, কেরালা থেকে আইসে তারা একটা কলসি নিয়ে কিতা জানি করতেছে, মন্ত্র টন্ত্র হইতেছে, পুরোহিতে কিতা জানি করবো। আর এই যে দেখতেছেন এই যে মা, তো কামাখ্যা মা এই যে দেখতেছেন সিঁদুর টিঁদুর দিয়ে রাখছে, সবাই কলা দিতেছে, ফুলের মালা দিতেছে, অনেক কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন। তো বিভিন্ন দিকে কিন্তু মায়ের মূর্তি আছে। তো সব দিকে কিন্তু সবাই কিন্তু মন্ত্রতন্ত্র করে সেটা পূজা দিতেছে। আর এই যে দেখতেছেন ভেড়াটি তৈরি, যারা যারা ছাড়ছে ওই বেড়াটি এখানে ঘুরা খায়, এখানে ঘুরা সবাই এখানে সব ভক্তরা কিন্তু এখানে ছোলা খাওয়াইতেছে, কেউ বিস্কিট খাওয়াইতেছে, বলতে বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন পর্যটনকারীরা সব ভেড়াটিরে সবাই সুন্দরটিকে কিন্তু খাওয়াইতেছে। আর এখানে দেখো, তো আসার পথে আমরা পূজা টুজা দেওয়া শেষ, এবার বাড়ির পথে বলতে গুয়াহাটি হোটেলের উদ্দেশ্যে রওনা দিতেছি, গেস্ট হাউসের উদ্দেশ্যে। আর এই যে দেখতেছেন, তো আমরা পূজা তো দিছি না, কিন্তু মায়ের দর্শন করলাম, একটু ঘোরাঘুরি করলাম। আর এই যে দেখলাম, তো এখন কিন্তু বাইরোয়ার পথে, তো বাইরোয়ার পথে যে ফুলের মালা টালা দোকানপাট, তো এটি তোমরা সামনে আমরা একটু তুলিয়া ধরছি। তো যাইতে ধরছি না, কিন্তু ভাইয়ের জুতা ডিল হয়ে গেছে এখান থেকে, এই যে দেখতেছেন। তো আওয়ার পথে ভাইয়ের 1400 টাকা দামের জুতা ডিল হয়ে গেছে, এই যে দেখতেছেন জুতা খুঁজিয়ার ভানা। কিন্তু আমার বদির জুতা ফেলাইছি, আর কিন্তু ভাইয়ের জুতাটি ভাইতেছে না। ভাই কইতেছে, আর এই জুতাটির দাম তো 1400 টাকা ছিল। আমি তুই এত দামি জুতা লইছিস কে? পূজার তো মনে করো মন্দির টন্দির আইলে মানুষ এত দামি জুতা লই না, কারণ কেরকম সময় জায়গা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই, আপনার ভালো থাকবেন।